ফাইনালি পৌঁছে গেছি আসান দিঘি। আর জায়গাটা হচ্ছে পুরো একদম চারিদিকে জঙ্গলে ভর্তি, আর মাঝখানে হচ্ছে সেই দিঘিটা। বৃষ্টির ওয়েদারে এত সুন্দর লাগছে, জাস্ট জায়গাটা দেখতে ধারণার বাইরে। হেভি হেভি, জাস্ট দেখো দেখলা পরিবেশ, আর এত সুন্দর ওয়েদার, তারপরে এত সুন্দর ও হো সবুজে সবুজ, সেরা সেরা সেরা। যেখানে নেটওয়ার্ক থাকে না সেখানে শান্তি আছে। গ্রাম বাংলার পরিবেশ যদি দেখতে চায় তাহলে অবশ্যই এইসব জায়গায় ভিজিট করতে পারে। ও সেরা এসছে, সেরা এসছে, জাস্ট অসাধারণ অসাধারণ। কিন্তু সবাই বৃষ্টির মধ্যে বাড়িতে থাকে, মানে বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে। তো বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান ছিল লালগোলা যাওয়ার। হ্যাঁ, তো দাদা এসছে যেহেতু, তো প্ল্যান করেছিল যে লালগোলা যাওয়ার। তো যে মানে অনেক কারণের জন্য হয়নি, সত্যি কথা বলতে দাদা ঘুমিয়ে পড়েছিল, যার কারণে হয়নি। তো শরীর তো ক্লান্ত ছিল, ওই জন্য শুয়ে পড়েছে। তো বেসিক্যালি ঘটনা তা না, ঘটনা হচ্ছে একটাই এখন বর্তমানে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন অন্য একটা জায়গায়। সেটা হচ্ছে গঙ্গার ওই পারে আজিমগঞ্জে, জায়গাটার নাম হচ্ছে আসান দিঘি। তো জায়গাটা আমি এর আগে একবার গেছিলাম, তখন ক্যামেরা নিয়ে যাইনি। তো আজকে ক্যামেরা নিয়ে যাবো, তোমাদের সামনে সেই প্রকৃতির সুন্দর যে দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের খুব ভালো হবে। আর বাইরের ওয়েদার এখন বর্তমানে বৃষ্টি বৃষ্টি মেঘলা হয়ে গেছে। হ্যাঁ, তো ভয় লাগছে যাওয়ার সময় হয়তো বৃষ্টি না হয়, তাও চেষ্টা করছি। যাওয়ার প্ল্যান ছিল দুপুরবেলায়, হলো না, কিছু করে। চলো এখন গিয়ে দেখাবো, চলো। সো গাইস, ওয়েদারটা তোমাদের একবার আমি দেখাই ঠিকঠাক করে, তারপরে তোমরা বুঝতে পারবে যে এখনকার ওয়েদারটা জাস্ট কেমন। দেখো, জাস্ট ওয়েদারটা একবার দেখো, পুরো মেঘ কালো হয়ে এসছে। সেরা সেরা, এই হচ্ছে ওয়েদার। আমাদের রেলগেটের ওয়েদার একদম বেস্ট থাকে। হ্যাঁ, বৃষ্টির টাইম তো আমরা ঘুরতে যাচ্ছি বৃষ্টির মধ্যে। সবাই বৃষ্টির মধ্যে বাড়িতে থাকে, মানে বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, তারপর অনেক এই আজকে আমাদের সব থেকে বেস্ট। তো যাই হোক, তাহলে বেরিয়ে পড়েছি। আকাশে জাস্ট ভাবটা দেখো। ও ওয়াও, সত্যি বলছি ভাই, মানতে হবে। ওয়েদার, এই ওয়েদার মানে শহরের লোক মিস করবে। ও সেরা এসছে, সেরা এসছে, জাস্ট অসাধারণ অসাধারণ। বিদ্যুৎ চমকানো হেভি লাগে, সত্যি বলছি। এরকমই তো, এরকমই চাইছিলাম আমি। কি আসছে মায়ের, কি আসছে মায়ের, দেখ। যন্ত্রটা ভালো। ভাই বল কেমন লাগছে ওয়েদারটা? সেরা।
অ্যান্ড বৃষ্টি কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, টিপটি করে পুরো বৃষ্টি পড়ছে। আর এর মধ্যে আমরা শুরু করে দিয়েছি যাওয়া। সেরা মজা লাগে, সেরা মজা। আহা কি ওয়েদার, ওয়েলকাম টু মুর্শিদাবাদ। আর রোড পুরো ফাঁকা আছে এখন এই মুহূর্তে, যেহেতু বৃষ্টি পড়ছে সেই লাগছে। আর একটু কালো কালো লাগছে যেহেতু রোদ নেই, ঠিক আছে কালো চলো। ওহো কি ওয়েদার। গ্রাম বাংলার পরিবেশ যদি দেখতে চায় তাহলে অবশ্যই এইসব জায়গায় ভিজিট করতে পারে। বৃষ্টি নামে জোরে পড়ছে, যতক্ষণ না বৃষ্টি একদম। ভোরের শিশিরে জাগে উঠি, যারা শহরে আছো তারা দয়া করে গ্রামে দিয়ে চলে আসো। এরকম পুকুর মানে গ্রামের যে পরিবেশটা জাস্ট অসাধারণ। আমি এর আগের বার এসেছিলাম তখন ক্যামেরা নিয়ে আসিনি, তখন আমার কাছে ক্যামেরা ছিল না। শাপলা ফুল থাকবে সেরা সেরা। এরকম একটা জায়গা আছে, সেটা হচ্ছে তোমার নবগ্রাম পলসন্ডার রুটে। বিশাল ওই জায়গাটা এত সুন্দর না, জাস্ট ধারণা এবারে। মানে অ্যাকচুয়ালি রার অঞ্চলে যেসব গ্রাম বাংলার পরিবেশ হয় না, হেভি হেভি। এখানে একটা পদ্মর পুকুর আছে গাইস, এই যে বড় এই বাড়িটা আছে না, এই বাড়িটা ভিজিট করতে গেছে। এইখানে পদ্ম শুরু হয়েছিল, হ্যাঁ তাহলে শুরু হয়ে গেল 4 বছর। এই জায়গাটা পদ্মর পুকুর ছিল আজ থেকে প্রায় 3-4 বছর আগে, তখন দেখেছিলাম। কিন্তু এখন দেখছি না, জঙ্গলে পড়ে আছে। আর এদিকে মাটির বাড়িগুলো তোমাদের একবার দেখাই, দেখো রার অঞ্চলে মাটির বাড়িগুলো অনেক দেখতে পাচ্ছে, বেশিরভাগ 2 তলা আছে, 3 তলাও আছে। ভোরের শিশিরে জাগে উঠি, নদীর পাড়ে দাঁড়াই আমি, শিউলি ভেজা কপাল ছুঁয়ে ডাকি তোমায় নরম টানে। গ্রামের পথ শহরে ভিড়, সবখানে তোমারই রং। মায়ের হাড়ির ভাপের মতো বুকের ভেতর ওঠে সুর, হৃদয় আমার ডাকে রোজ সবুজ মাঠের নাম ধরে। যে মাটিতে আমি বড় হয়েছি সেই মাটিতেই স্বপ্ন মরে না। এই বাংলা বেশাহের হৃদয় জুড়ে কত না ব্যাকুল। এই বাংলাদেশ হৃদয় জুড়ে কত না ব্যাকুল। মায়ের মুখে হাসির মতো তোমায় আমি ভালোবেসে যাই। এই বাংলাদেশ হৃদয় জুড়ে কত না ব্যাকুল। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি আসান দিঘি। আর জায়গাটা হচ্ছে পুরো একদম চারিদিকে জঙ্গলে ভর্তি, আর মাঝখানে হচ্ছে সেই দিঘিটা, মানে বড় একটা পুকুর যেখানে মাছের চাষ হয়। এই দেখো জায়গাটা দেখো, just দেখো এটা হচ্ছে, আমরা এটা দিয়ে উঠলাম, উঠেই এই চারিদিকে জঙ্গল, আর এই দেখো সেই দিঘিটা, জায়গাটা দেখেছো জাস্ট সেই। সত্যি কথা বলতে এই বৃষ্টির ওয়েদারে এত সুন্দর লাগছে, জাস্ট জায়গাটা দেখতে ধারণার বাইরে, হেভি হেভি। জাস্ট দেখো, এটা মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি আমরা। হ্যাঁ সেই না, দিস ইজ পাহাড় ব্রো, জাস্ট লুক, সেই লাগছে না, লুকিং লাইক পাহাড় এন্ড সাইড। দেখো এই উপর দিয়ে জঙ্গল, সব গাছপালা, আর মাঝখানে এসে হচ্ছে দিঘি। এটা জায়গাটা তুমি দেখো আগে, হ্যাঁ। তো সবাই এখানে স্নান টান করছে এখন, কেউ জামা কাপড় ধুচ্ছে, তো ওই দূরে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ সংলগ্ন নবগ্রাম ব্লকে অবস্থিত আসান দিঘি স্থানীয়ভাবে আসান দিঘি নামে পরিচিত। এই অঞ্চলে একটি অত্যন্ত ঐতিহাসিক
ও গুরুত্বপূর্ণ জলাশয়। ইতিহাস, লোককথা এবং বর্তমান ভূপ্রাকৃতিক সব মিলিয়ে আসানদিঘির ইতিহাস বেশ বৈচিত্র্যময়। সো গাইজ দেখো কাছে আসলাম একদম দিঘির, কত সুন্দর লাগছে জাস্ট দেখো। এই না হলে অপরূপ দৃশ্য। বর্তমানে আসানদিঘি পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর এবং ভারতের বিখ্যাত মৎস্য গবেষণা সংস্থা ICAR-CIFRI এর একটি বিশেষ নজরদারিতে রয়েছে। এখানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে এনক্লোজার কালচার বা খাঁচায় মাছ চাষের মাধ্যমে স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির মানুষদের স্বনির্ভর করে তোলা হচ্ছে। সেরা জায়গা, সেরা সেরা পারফেক্ট। তোমরা যদি ফটোশ্যুট করতে আসো না, এইসব জায়গায় ফটোশ্যুট করে আসতে হবে। ব্যাপক জায়গা সত্যি বলছে। তবে তোমরা যদি আসে, আমি বলবো যে দিনের বেলায় তুমি রোদের টাইম আসো, সবচেয়ে বেস্ট ফুটবে। অন্ধকারে তো একটু হয়তো আসতে পারে, কিন্তু পারফেক্ট জায়গা। চাবিদার তাও একটা জিনিস আমরা ভয় পাচ্ছিলাম যে আসার সময় যে বৃষ্টি মিষ্টি হয়তো ভিজে যাব। অর্ধেক রাস্তায় বৃষ্টি পড়েছে টিপ 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 টিপ, কিন্তু তা ভিজিনি, এই অনেক। সবথেকে বড় কথা এই যে জায়গাটা আছে শান্তি, কেন কোনো নেটওয়ার্ক নেই মোবাইলের। এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, যেখানে নেটওয়ার্ক থাকে না সেখানে শান্তি আছে। মোবাইল থাকলে অশান্তি। সো গাইজ ফাইনালি আমরা এখানে ঘুরলাম, প্রকৃতিটা দেখলাম, তোমাদেরও দেখালাম। তো এখন বৃষ্টি মনে হচ্ছে জোরে আসবে, যার কারণে এখন ভাবছি একটু বাড়ির দিকে যাওয়া যায়। কারণ রাস্তায় যদি জোরে বৃষ্টি হয় খুব, তখন হয়তো দাঁড়ানোর জায়গা পাবো না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই জায়গাটা তো অবশ্যই বলবে। আর তোমরা অবশ্যই এই জায়গাটা তোমরা ভিজিট করো, আসো, দেখো, খুব সুন্দর জায়গাটার ঠিকানা তোমায় বলে দিচ্ছি। এটা আজিমগঞ্জের মধ্যে পড়ছে, জায়গাটার নাম হচ্ছে আসানদিঘি। তোমরা যদি মুর্শিদাবাদে কেউ আসো, তোমরা জাস্ট গুগলে লিখবে আসানদিঘি, তোমাকে পুরো রুট দিয়ে দেবে একদম। আমার তো মনে হয় খুব অল্প সময় হয়েছে ইলেকট্রিসিটি এখানে এসছে। ভালো করে যদি দেখো, এই তারটা দেখো, হ্যাঁ তার পোল দেখে তোমরা বুঝতে পারবা বেশি দিন হয়নি। আজকের মতন ভিডিওটা এমনি থাকলো। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো টপিকের সাথে। চলো বাড়ি দিয়ে যাওয়া যাক।